নারীদের নিয়ে সামাজিক মূলত অনেক কাজ করে এসেছি এবং আমি যদি মনোনীত হই তাহলে আল্লাহর দরবারে আগে শুকরিয়া আদায় করব। তারপরে আমি নারীদের জন্য, এবং আমি একজন নারী, আমি জানি নারীদের সমস্যাগুলি কি কি, আমি ওই সমস্যাগুলি সবার আগে সমাধান করব এবং আমার নারায়ণগঞ্জবাসীকে আমি আমার একটা নতুন নারায়ণগঞ্জ উপহার দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী এবং প্রবাসী যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক লিপি খন্দকার। আসলে কি বলবো, আমরা 17 বছর পরে এমন স্বাধীনভাবে আমরা এই আনন্দ উল্লাস করতে পেরেছি এবং আমরা স্বাধীনভাবে ফর্ম জমা দিচ্ছি, কেউ জমা নিচ্ছে, কেউ ফর্ম নিচ্ছে, কেউ জমা দিচ্ছে। এটা হলো আসলে এটা একটা ভাগ্য ব্যাপার। মহান আল্লাহ তাআলা যার ভাগ্যে লিখে রাখছে সেই আসলে ক্যান্ডিডেট হবে এবং সংরক্ষিত মহিলা এমপি হবে। তা আমি দোয়া করি রাব্বুল আলামিন যদি আমার কপালে লিখে রাখে তাহলে অবশ্যই আমি সংরক্ষিত আসনে এমপি হব। আর না হলে যে পাবে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যাকে মূল্যায়ন করবেন সেই হবে, এটাই আমরা মেনে নিব এবং এতে আমরা অনেক খুশি। আমি মনে করি যে আসলে 3000-এর মতো 65 জন নিবে সংরক্ষিত আসলে মহিলা এমপি, তবে 3000-এর মতো ফর্ম জমা হয়েছে, আরো হয়তো জমা পড়তে পারে। তা লটারিটা হলে আমরা বেশি খুশি হব, কারণ আমাদের মনে একটা সন্দেহ থাকবে যে আসলে কি কোনো হলো নাকি। কিন্তু যদি লটারির মাধ্যমে হয় তাহলে আমরা সবাই খুশি হব, কারণ এটা তো আর ওইখানে তো আর লুকোচুরির কিছু থাকবে না, আমরা সবাই এটা আনন্দে মেনে নিব। এখন আমি ত্যাগ বলতে 17 বছরে অন্যায় অত্যাচার এবং স্বামী মুসলমান আমাদের অনেক অত্যাচার করেছে, আমাদের 2% অংশ আমাদের নিয়ে গেছে এবং 28শে জুলাই আমার ঘরের গেট ভেঙে ফেলেছে এই পুলিশ গিয়ে। তো স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে অত্যাচারিত হয়েছি, যদি তারেক রহমান মনে করে আমাকে যোগ্য মনে করে তাহলে আর রাব্বুল আলামিন যদি লিখে রাখে অবশ্যই আমি পাবো। সাধারণ যে নারী ভোটার রয়েছে বা নারী জনগণ যারা রয়েছে তাদের জন্য কি কি কাজ করে, দেশের জন্য কি কাজ করে? সবচেয়ে বড় কথা হলো আমি আসলে নারীদের নিয়ে সামাজিক মূলত অনেক কাজ করে এসেছি এবং আমি যদি মনোনীত হই তাহলে আল্লাহর দরবারে আগে শুকরিয়া আদায় করব। তারপরে আমি নারীদের জন্য, এবং আমি একজন নারী, আমি জানি নারীদের সমস্যাগুলি কি কি, আমি ওই সমস্যাগুলি সবার আগে সমাধান করব এবং আমার নারায়ণগঞ্জবাসীকে আমি আমার একটা নতুন নারায়ণগঞ্জ উপহার দেব। এখানে হলো আপনার মাদক, এটা ছিনতাই, এগুলি একটু বেশি, তবে আমি চাঁদা মুক্ত করব, মাদক মুক্ত করব এবং কিশোর গ্যাংটাকে আমি দমন করব। আমার এই 3টা কাজ সবার আগে থাকবে এবং যে অসহায় নারীরা আছে, বিধবা এবং অসহায় দরিদ্র যারা আছে, আমি তাদের পাশে আগে দাঁড়াবো।